কে তোমাকে পাঠিয়েছে বলতে হবে, কে তোমাকে পাঠিয়েছে? তুমি কেন এই তো মহিলাগুলো যদি আজকে তোমাকে না ধরতো, তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো? কি গভর্নমেন্টের কি অর্ডার আছে দেখাও, কি কোন গভর্নমেন্টের চিঠি আছে দেখাও, তুমি ফোনে কি দেখো দেখাও। তুমি এই ডাটাগুলো কেন দিল্লিতে পাঠাচ্ছ? তুমি তোমাকে কে পাঠাতে বলেছে, কে পাঠিয়েছে বলো, নাম বলো। অফিস কোথায়, তোমাদের অফিস কোথায়? যাদবপুরে। তাহলে দিল্লিতে ডাইরেক্ট পাঠাচ্ছেন কেন? এখানে তো অপশনে দেখাচ্ছে, এখানে তো পরিষ্কার অপশনে দেখাচ্ছে তুমি দিল্লিতে সেন্ট্রালে পাঠাচ্ছ। তুমি তো পাঠাচ্ছ দিল্লিতে, তুমি তো এখান থেকে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে এটা থেকে তুমি পাঠাচ্ছ, তুমি তো পাঠাচ্ছ, তুমি ডাটাটা তো দিল্লি পাঠাচ্ছ। তুমি কে কে ভারতবর্ষের নাগরিক কে না? আমার অফিসের দরকার নেই, আমার কোন স্যার কে আসবে আমার দেখার দরকার নেই। তুমি কে কে স্যার? তুমি এখানে ফিল্ডে কাজ করছো, কে স্যার কে? বলছে বলো পাকিস্তান ভালোবাসো, ভালোবাসো না কে না পাকিস্তান মোদী সরকার ভালো না। তুমি কেন জিজ্ঞেস করছিলে? তুমি এদিকে এসো, তোমাকে কি জিজ্ঞেস করছিল? আমাকে জিজ্ঞাসা দাঁড়ান দাঁড়ান, আমাকে জিজ্ঞাসা করছে তোমাকে কি জিজ্ঞেস করছে? আমরা বলছি সাফো করতে কিসের সাফো, মানে ঘর বাড়ি নেই, জল টল করছে, এরকম সাফো করছে। তা আমরা জানি হয়তো পাঠিয়েছে, আমি আর জিজ্ঞাসা করি ভুল আমার হয়ে গেছে, আমি ভুল স্বীকার করি। আর কি বলছে কে ভালো? শোনো না, তোমার অমিত শাহ বলছে অমিত শাহ খারাপ না ভালো, এরকম বলছে অমিত শাহ খারাপ না ভালো, অমিত শাহ খারাপ না ভালো, উনি বলে দিচ্ছে খারাপ, আমি বলছি খারাপ। মোদী সরকার খারাপ না ভালো, উনি বলছে খারাপ, আমি বলছি খারাপ। বলে জোরে বলো, আমি আসতে বলছি, বল তুমি ঝিমিয়ে গেছো কেন, জোরে বলো। পাকিস্তান খারাপ না ভালো, তুমি কে? মোদী ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা? আবার হচ্ছে পাকিস্তান খারাপ না ভালো। আমি আসতে আমি চুপ করে জেনে গেলে বলে ঘুমে গেল। তোমার এইগুলো কে জানার অধিকার দিয়েছে? কে খারাপ খারাপ তোমার অফিস থেকে বলে দিল তুমি লোকের বাড়িতে যাবে? উনি জিজ্ঞাসা করেন খারাপ। সরকারি অর্ডার কোথায়? তুমি কেন এগুলো দিল্লিতে পাঠালে? তুমি নাম কাটতে এসছো? এটা আমার তো নাও। যেখানে যেখানে কাজ করছে সেখানকার সেখানকার মেয়েরা লোকেশন আছে, বার করো। গ্রুপ আছে পুরো। গ্রুপ আছে মেয়েরা আছে। এখানে একা কজন গ্রুপ কজন? আর একটা মহিলা কোথায়? না না এর বলে 5 জন আছে। এদিকে এটা মারাইপুরে আছে। ওরা ডিটেইলস নিয়ে নিয়ে এবার বলছে গুড গুড, তুমি ঠিক বলেছো গুড, উনি বলছে যেটা বলছে না বলছে। আবার কি আসি না রাস্তাঘাট তোমাদের দিচ্ছে কি না? রাশিয়া রাশিয়া ভালো বলছে, রাশিয়া ভালো 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 ভালো। আরেকজন কোথায়? তোমাদের আরেকজন কোথায়? 5-6 জন আছে, 5-6 জন। আর 5-6 জন কোথায়? কোথায় কাজ করছে তারা? আমি জিজ্ঞাসা করছি আমি কোথা থেকে এসেছে, রাজ্য সরকার না কেন্দ্র সরকার না কোথা থেকে এসেছে? বলছে রাজ্য সরকার। আর ফোন নাম্বার নিয়েছে, বলছে বলে ফোন করবে। তুমি আমাকে বলো মমতা ফোন করবে। কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে? সরি মানে এই দাঁড়া কথা বলো, সরি মানে কে কোন পার্টি করবে, কে মমতার লোক কে মোদির লোক তোমার জানার অধিকার কে দিয়েছে? তোমার কাছে কি কেউ গিয়েছিল? তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ? তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছে। মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তুমি কত জায়গায় করেছে দেখো না, এই সব এখান থেকে এই গ্রুপ সব এই পরিচালনা সরো করছে। আরো আছে। দাও 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 দাও। এই একটা মেয়ে আছে, তোমার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি, দাও। ওই মেয়েরা কাজ করছে অন্য জায়গায়। এই মেয়েটা কোথায় কাজ করছে? এই তো তোমার গ্রুপে আছে তো? এই আছে, এই মেয়েটা আছে গোকুলপুর গোবিন্দপুর, মানে আমাদের ওখানে, আমার বাড়ি টোটাল এই ডাটাগুলো কালেক্ট করছে, ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে। যারা বলছে আমরা মমতা ব্যানার্জির লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিতে পাঠাচ্ছে, ডাইরেক্ট ইন্ডিয়া NS-W19। এই ডেটাগুলো কোথা থেকে কালেক্ট করছিলেন? বাড়িতে বাড়িতে গিয়ে এইসব মহিলাদের বাড়িতে গিয়েছে। বাড়ি থেকে কি বলে কালেক্ট করছেন? আপনাদেরকে কি বলছে? আমরা বলছি একটা ইকোনমিক অর্থনৈতিক আপনি ধরেন আপনাদেরকে কি বলে আমাকে জিজ্ঞাসা করছে আমি কিছু জন্য এসেছি, তাহলে সাথ হবে ঠিক আছে না? তোমাদের ঘর বাড়ি কেমন আছে, জল কল টল নেই, জল টল আছে কি, রাস্তাঘাট বাথরুম এসব। তা আমি বলি হয়তো ওই বলতে 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 এবার বলছে কটা প্রশ্ন করবে, তোমাদের মাটির ঘর না
আগের ঘর আমি সাথে তুমি তো দেখো বসে রয়েছো মাটির ঘর আমার অ্যালবেস্টার ছাউনি মাটির ঘর আর কল আলি জালের সমস্যা হচ্ছিল একটু মিটে গেছে ব্যাস আমরা যা বলেছি তুই দেখে গেছে আর বলছে যে তুমি কার ভালোবাসো পাকিস্তান খারাপ না ভালো এরকম উনি বলছে খারাপ ইশারা করে বলছে আমি চুপ করে রয়েছি বলছে জিনে যাচ্ছে তখন বলুন না না আমি বলছি যদি জানেন বলবো না জানেন বলবেন জানি না এবার বলছে খারাপ খারাপ উনি বলছে খারাপ হাতে বলে দিয়েছে এরকম বলে দিয়েছে তো আমরা জানি খারাপ খারাপ জানি না বলে দেবেন বলছে জানি না বলেছে কি থেকে করছেন এগুলো? এটা মনে এটা একটা সার্ভে অফিস আসবে স্যার আমি জিজ্ঞাসা করছি দাঁড়ান আপনি কত কম বলুন দাম ওনার সঙ্গে আমি কতটা বলছি তো চুপ করুন অফিস থেকে আসছে যাও ওরা বললেন আসছে ঠিক আছে আসো এই ট্যাপটা কি আপনার? হ্যাঁ হাতে রেখে দিন স্যার আপনার কাছে রেখে দিন এবার বলছে কাছে রেখে দিন আমাদের যে অফিসে আমি হ্যাঁ, তুমি যাদবপুর এতগুলো থেকে ডাটা কালেক্ট ফোনটা দেবেন তুমি স্যার এত- একটু ফোন করব কত বলছে যাদবপুর থেকে এসেছি আমরা তুমি এতগুলো ডাটা কালেক্ট করে তুমি কেন হচ্ছে কি এগুলো পাঠিয়েছে এতগুলো বলছে তুমি ইংলিশ পড়তে পারো আমি বলি না হিন্দি বলতে পারো আমি বলি না এতগুলো করেছে বাংলা কোন ক্লাস আর ক্লাস 4 পর্যন্ত ডাটা ডিলিট হবে নাকি ডিলিট হবে না তো পার্টি ছেড়ে দাও তাদের। ডাইরেক্ট ছেড়ে দাও। আর ওকে তো পাঠিয়ে দিয়েছে তো বলছে স্যার আসছেন তো সবাই যা ধরছে তা মানে কি হবে এখন কিচ্ছু হবে না তুমি চুপ করো কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না আমরা দেখছি এরকম তো অনেকের নিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আমার বাড়ি 30 দাউদপুর দাউদপুর 31টা এই চুনোখালি হ্যাঁ 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 তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে আমি বলেছি এটা স্যার এই তো না তুমি বলেছো যে এই ফোন তো আসবে মহিলাটা মিথ্যা বলছে বলুন বলছে ফোন আসবে ফোন আসবে আমি বলি ফোন কোথা থেকে মমতা তোমার কাছ ব্যানার্জি থেকে তোমাকে আসবে? পাঠিয়েছে বলছে আর না তুমি হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি ফোন করবে না আমি বলেছি উপর থেকে ফোন করে বলে উপর থেকে ফোন করবে হ্যাঁ সার্ভে করেছে কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি এতগুলো করলে কেন তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে আপনার কত দূরে তুমি তুমি কার কনসেন্ট নিয়ে সার্ভে করছো বলো দাদাকে পাঠিয়ে দিন না আবার জিজ্ঞাসা করছে মুসলিম না আমরা বলছি আমরা মুসলমান মুসলিম কার্ডটা বার করো তোমার মোবাইল থেকে কার্ডটা বার করো ওই কার্ডটা বার করো বার করো ওই কার্ডটা বার করো হ্যাঁ দিল্লি না দিল্লিতে পারমিশন দিয়েছে না না পারবে এটা এদের আই কার্ড হ্যাঁ ঠিক আছে ওদের অফিসটা দেখো না এই অ্যাড্রেস দিল্লি দেখো এখানে পুরো দিল্লির অফিস এটা পুরো হচ্ছে যে দিল্লির অফিস এদেরকে কার্ড দিয়ে পাঠিয়েছে এখানে পরিষ্কার লেখা আছে থেকে আসছেন তো আপনারা আমার বলছে তুমি বাংলা জানো হিন্দি বলতে পারো আমি কিচ্ছু বলতে পারি না শুধু বাংলা জানো চুপ কর এখন কি হবে ঘটন করে গেছে চুপ কর তো দিল্লি চলে গেছে